একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এটা পুরো দেশবাসীর প্রত্যাশা। কিন্তু বর্তমান সরকার শান্তিপূর্ণ পরিবেশ দিতে ব্যর্থ। দীর্ঘ 17 বছর দিনের ভূত রাতে হয়ে যেত। আমাদের জনপ্রতিনিধি আমরা বাছাই করব। সকল জল্পনা কল্পনা শেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নির্বাচনী ট্রেন। দীর্ঘ সময় পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন সাধারণ মানুষ। নির্বাচন নিয়ে কি ভাবছে ছাত্র জনতা, সেটি জানার চেষ্টা করব বাংলা নিউজের বিশেষ এই আয়োজনে। আপনারা দেখছেন বাংলা নিউজের বিশেষ আয়োজন মত দ্বিমত, সঙ্গে আছি আমি রুহুল আমিন। দেখুন, দীর্ঘ ফ্যাসিস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এটা পুরো দেশবাসীর প্রত্যাশা। এটি কোনো দলের প্রত্যাশা না, এটি কোনো গোষ্ঠীর প্রত্যাশা না, এককভাবে এটা পুরো জাতি এবং পুরো দেশ যাতে ভোট দিতে পারে। এই কারণেই কিন্তু আমরা ইতিপূর্বে আমাদের যেই ফ্যাসিস্ট সরকারকে আমরা একটু অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছি। প্রত্যেকের আকাঙ্ক্ষাই ছিল কিন্তু একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন। এই নির্বাচন ঘিরে আমাদের তরুণ প্রজন্ম আমরা অনেক বেশি উচ্ছ্বাসিত। অনেকে আমরা আমাদের জীবনের প্রথম ভোটটা দিতে পারবো। দেশে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশের পূর্বে নির্বাচন দেওয়াটা আসলে উচিত না, কিন্তু বর্তমান সরকার শান্তিপূর্ণ পরিবেশ দিতে ব্যর্থ। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি পার্বত্য অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তার চেয়ে বড় কথা বন্দর করিডোর, এখন এমনকি মানবাধিকার কমিশনের মতো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে। আমার কথা হচ্ছে অতি দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিয়ে একটা জাতীয় সরকারের মাধ্যমে, সংসদের মাধ্যমে এ ধরনের আইন পাশ করা। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার 2008 সালে কোনো জাতীয় সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ নিতে পারেনি। তাই অতি দ্রুত একটা জাতীয় সংসদীয় সরকার বাস্তবায়ন, যারা শহীদের আত্মার কথা বুঝবে, শহীদ পরিবারের চিকিৎসার সঠিক ব্যবস্থা করবে, মধ্য কথা জনগণের মনোনীত সরকার সংসদে গিয়ে সেই অধিকার বাস্তবায়ন করবে। আমি আশা করব এই সরকার অতি দ্রুত সংস্কারের মাধ্যমে এই নির্বাচন দিয়ে দিবে, পরিস্থিতি যেমনই হোক। ধন্যবাদ। স্বাধীন চিত্তে দলমত নির্বিশেষের জন্য করতে পারে, সেটাই মানুষের আকাঙ্ক্ষা, সেটাই মানুষের চাওয়া, সেটাই মানুষের উৎসাহ দিব না। তবে এখানে বেশি সরকারের কিছু আন্ডা বাচ্চারা চাচ্ছে এখানে বিশৃঙ্খলা ঘটানোর জন্য। আমরা তাদের আপনি জানবেন, গত 2024 সালের 30 জুলাই কিন্তু লাল কার্ড দেখানো হয়েছিল। সামনে ফেব্রুয়ারিতে আমাদের সরকার, অন্তর্বর্তী সরকার বলছে নির্বাচন হবে, আশ্বাস দিয়েছে। আমরা চাই সুশৃঙ্খল, সুসংগঠিত, অবাধ, সুষ্ঠু নির্বাচন এই দেশের মানুষ যেন দেখতে পারে। যা মানুষের একটা আশা ছিল, স্বপ্ন ছিল, দীর্ঘ 17 বছর ভোটার কেন্দ্রে যাইতে পারতো না, রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে যেত। তারা বিভিন্নভাবে ভোটকে আজকে মানুষের অধিকার হরণ করে চতুর্দিকে নিয়ে যাচ্ছে। এই সব কিছু থেকে সুশৃঙ্খলভাবে যেন নির্বাচন হয়। পেয়ার পদ্ধতি অনেকে চাচ্ছে, যদি পেয়ার পদ্ধতি আমাদের বুদ্ধিজীবী এবং আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এটা জনগণের জন্য কল্যাণ হয়, আমরা চাই হোক। আলহামদুলিল্লাহ। দেখুন, আসলে এই দেশের মানুষ, আমরা যারা তরুণ প্রজন্মের অংশ, তারা গত 17 বছর আমরা আসলে ভোট দিতে পারিনি। সেই জায়গা থেকে এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে একটি পরিবেশ তৈরি হয়েছে। আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি যে আমরা আমাদের ভোটের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধি আমরা দেখতে পারবো। সেই জায়গা থেকে নির্বাচনের একটি রোডম্যাপ আমরা ইতিমধ্যে পেয়ে গেছি যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো বা নির্বাচন হবে। একজন তরুণ প্রজন্মের নতুন ভোটার হিসেবে আমি অত্যন্ত খুশি যে আমি আমার নিজের ভোটের মাধ্যমে আমি আমার জনপ্রতিনিধি আসলে পারবো, যেটা গত 17 বছর আমরা পারিনি। শুধু আমরা না, যাদের 40 বা 45 বছর বয়স, তারাও কিন্তু আসলে ভোট দিতে পারেনি গত 17 বছর। গত 3টা জাতীয় নির্বাচন যেভাবে রাতের আধারে ভোট চুরি করে হয়েছে, সেই জায়গা থেকে শুধু জাতীয় নির্বাচনই না, আসলে না, গত 17 বছরে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। ভোটের যে বিষয়, এই বিষয়টা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। কোনো ভোটই আমরা প্রয়োগ করতে পারিনি। আমাদের যে কোনো সেক্টরে, আপনি একটা সাধারণত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট চুরির বা কারচুপির ব্যাপারগুলো রয়েছে। সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা অতি দ্রুত জাতীয় নির্বাচনের পরে বিভিন্ন আরও যেই নির্বাচনগুলো রয়েছে, প্রত্যেকটি নির্বাচনে সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে পারবো, আমাদের জনপ্রতিনিধি আমরা বাছাই করব। তাই না, বর্তমান যে সরকার রয়েছে এটি জনগণের ভোটে নির্বাচিত না হলেও এটি জনগণের সরকার, আমাদের সরকার। সুতরাং এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা এই জায়গা থেকে জনগণের সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাবে, এটা আমাদের তাদের কাছে প্রত্যাশা।
জাতীয় নির্বাচন নিয়ে আমরা প্রফেসর ইউনূসকে আমরা অনেক সম্মান এবং শ্রদ্ধা করি, একজন নোবেল লরিয়েট হিসেবে, একজন বাঙালি হিসেবে। আর জাতীয় নির্বাচন নিয়ে উনি 1 বছর পেরিয়েছে, বিচার সংস্কার সব কিছু মিলিয়ে একটা ট্র্যাকের মধ্যে আছেন। আমরা অগ্রগতি দেখেছি অনেক ক্ষেত্রে ব্যর্থতা দেখেছি। আমরা আশা করি ডিসেম্বরে ইলেকশন হওয়ার কথা ছিল, বাট তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারিতে ইলেকশনটা হওয়ার একটা চান্সেস আছে। সো আমরা মনে করি ফেব্রুয়ারিতে ইলেকশনটা হবে এবং একটা ইনক্লুসিভ ইলেকশন হবে, সবাই নির্ভয়ে ভোট দিবে এবং বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, স্থিতিশীলতা ফিরবে, সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, এটাই কামনা করি। 5 তারিখের পরে একটা পথ তৈরি হয়েছিল যে নতুন বন্দোবস্তের, বাট যারা নতুন বন্দোবস্তের কথা বলতেছে আমরা দেখেছি তারাও বিভিন্ন জায়গায় পুরনো বন্দোবস্তকেই পুঁজি করে চলছে।